একটা ইউনিভার্সিটি তোমাকে গাইড করতে পারে তোমার পটেনশিয়ালগুলো তুলে ধরতে। তোমার ক্যারিয়ার গড়ার 80% নির্ভর করে তুমি কিভাবে তোমার একাডেমিক সময়টা কাজে লাগাচ্ছ। একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পূর্ণ করতে তোমাদের 4 থেকে 5 বছর সময় দিতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ যে তোমরা এই সময়টা ক্যারিয়ার ফোকাস করে কাজে লাগাও। তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ো বা পড়তে চাও তাহলে আজকের ভিডিও তোমার জন্য। বই পড়ে পাশ করলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, এর সাথে তোমাকে ইঞ্জিনিয়ারিং রিলেটেড হার্ড স্কিল অ্যান্ড সফট স্কিল অর্জন করতে হবে ইঞ্জিনিয়ারিং প্রফেশনে প্রবেশের আগে। আসসালামু আলাইকুম, আমার নাম নাফি, আমি একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। আমি আজ তোমাদের সাথে শেয়ার করব 8টি গুরুত্বপূর্ণ স্কিল যা তোমাদের একজন সফল ইঞ্জিনিয়ার হতে সাহায্য করবে। তার আগে আমরা আলোচনা করব কিছু হার্ড স্কিল অ্যান্ড সফট স্কিল নিয়ে। হার্ড স্কিল হলো স্পেসিফিক, টিচেবল অ্যান্ড মেজারেবল অ্যাবিলিটিস। এগুলো হলো সেই টেকনিক্যাল স্কিল এবং নলেজ যা ফর্মাল এডুকেশন, ট্রেনিং প্রোগ্রাম বা অন দ্য জব এক্সপিরিয়েন্সের মাধ্যমে শেখা যায়। এগুলো প্রায়ই কোয়ান্টিফায়েবল এবং সহজে অ্যাক্সেসেবল। হার্ড স্কিলস যেমন ম্যাথমেটিক্যাল স্কিল, টেকনিক্যাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, টাইপিং স্পিড অ্যান্ড প্রফিসিয়েন্সি, লিগাল নলেজ। অন্যদিকে সফট স্কিল হলো পার্সোনাল অ্যাট্রিবিউটস, সোশ্যাল স্কিলস অ্যান্ড ইমোশনাল ইন্টেলিজেন্স, যা একজন ব্যক্তিকে অন্যের সাথে ভালোভাবে কাজ করতে এবং তার প্রফেশনাল ও পার্সোনাল এনভায়রনমেন্টে সফলভাবে নেভিগেট করতে সাহায্য করে। সফট স্কিলস অনেক সাবজেক্টিভ এবং তাই এগুলো মেজার করা কঠিন, কিন্তু ক্যারিয়ার সাকসেস এবং রিলেশনশিপ বিল্ডিং এর জন্য ইম্পর্টেন্ট। সফট স্কিলস যেমন কমিউনিকেশন, টিম ওয়ার্ক, লিডারশিপ, প্রবলেম সলভিং, টাইম ম্যানেজমেন্ট, কনফ্লিক্ট রেজলিউশন, ইমোশনাল ইন্টেলিজেন্স। উল্লেখিত সব হার্ড স্কিল এবং সফট স্কিল অবশ্যই থাকা উচিত বিফোর ইউ এন্টার ইনটু প্রফেশনাল লাইফ। আমার পরামর্শ, এই হার্ড স্কিল তোমরা ফিজিক্যালি ক্লাস অ্যাটেন্ড করে শেখো। অন্যদিকে সফট স্কিল সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করে। তোমরা জানো কোন কোন সফট স্কিলস তোমাদের আছে এবং কোনগুলোর উপর এক্সট্রা কেয়ার নিয়ে আরো ইমপ্রুভ করতে হবে। এই সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেক ভিডিও তোমরা ইউটিউবে পাবে। মনে রাখবে, হার্ড স্কিল এআই দ্বারা রিপ্লেস হওয়ার সুযোগ আছে, কিন্তু সফট স্কিল নয়। এই জন্য তোমাদের অবশ্যই সফট স্কিলের উপর ডেভেলপমেন্ট করা এবং এতে কমপ্লিট এক্সপার্ট হওয়া খুবই জরুরি। এখন আসো আমরা 8টি গুরুত্বপূর্ণ স্কিল নিয়ে বিস্তারিত আলোচনা করি। আন্ডারস্ট্যান্ড লোড প্যাড। একটা স্ট্রাকচারে লোড কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় সেটাই লোড প্যাড। এই লোড প্যাড কিভাবে বের করতে হয় সেটা জানা খুবই জরুরি। এর ফলে আমরা বুঝতে পারবো কোন জায়গার লোড বেশি যাচ্ছে বা কম যাচ্ছে এবং তার উপর ভিত্তি করে আমাদের স্ট্রাকচারাল বিহেভিয়ার বুঝে ইঞ্জিনিয়ারিং ডিজাইন কমপ্লিট করতে পারবো। লোড অনেক রকম হয়, যেমন পয়েন্ট লোড। পয়েন্ট লোড বলতে বোঝায় কোনো একটি নির্দিষ্ট স্থানে কোনো সিঙ্গেল বা কনসেন্ট্রেটেড লোড অ্যাপ্লাই করা। উদাহরণ, একটি ব্রিজে গাড়ি দাঁড়িয়ে থাকা। যখন গাড়িটি একটি নির্দিষ্ট স্থানে দাঁড়ায় তখন গাড়ির পুরো ওজন সেই নির্দিষ্ট স্থানেই পয়েন্ট লোড হিসেবে কাজ করে। এরিয়া লোড। এরিয়া লোড বলতে বোঝায় কোনো একটি নির্দিষ্ট এরিয়ার উপর সমানভাবে বা অসমানভাবে লোড অ্যাপ্লাই করা। উদাহরণ, একটি ব্রিজে মানুষ চলাচল করলে সেই ব্রিজে এরিয়া লোড অ্যাপ্লাই হয়। লাইন লোড। লাইন লোড বলতে বোঝায় কোনো একটি নির্দিষ্ট স্ট্রেইট লাইনের উপর অ্যাপ্লাইড লোড। উদাহরণ, একটি ফ্লোরের উপর একটি দেওয়ালের লোড অ্যাপ্লাই হওয়াই হচ্ছে লাইন লোড। শেয়ার লোড। শেয়ার লোড হলো এমন এক ধরনের লোড যা কোনো বস্তুর এক অংশকে অপর অংশের তুলনায় সরিয়ে দেওয়া বা স্লাইড করানোর চেষ্টা করে। সহজভাবে বললে শেয়ার লোড বস্তুটিকে কেটে ফেলার মতো এফেক্ট সৃষ্টি করে। উদাহরণ, কাঁচি দিয়ে কাগজ কাটার সময় কাগজে যে লোড কাজ করে সেটি শেয়ার লোড। এই ধরনের লোড সাধারণত সাপোর্টের কাছাকাছি দেখা যায়। মোমেন্ট লোড। মোমেন্ট লোড হলো এমন একটি লোড যা কোনো বস্তুকে রোটেশন করানোর চেষ্টা করে। উদাহরণ, একটি সাপোর্টেড বিমের মাঝখানে লোড রাখলে বিমের উপর বেন্ডিং তৈরি হয়, সেই লোডই মোমেন্ট লোড। আমরা তো অনেক ধরনের লোডের সম্পর্কে জানলাম। এই লোডগুলোকে এরিয়া লোড থেকে লাইন লোড, লাইন লোড থেকে পয়েন্ট লোডে কিভাবে কনভার্ট করতে হয় তা রেগুলারলি প্র্যাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ। এতে করে ডিজাইনের যে কোনো ক্যালকুলেশন অনেক সহজ হয়ে যায়। বিকাম অ্যান এক্সপার্ট ইন স্ট্যাটিক অ্যানালাইসিস। সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য স্ট্যাটিক অ্যানালাইসিস হচ্ছে তোমার এবিসি। বিম, ট্রাস, ফ্রেম এগুলোর ইকুইলিব্রিয়াম ইকুয়েশন সলভ করতে শিখো। কোন মেম্বারের টেনশন, কোন মেম্বারের কম্প্রেশন, কিভাবে মোমেন্টটা শেয়ার ডায়াগ্রাম বানাতে হয়, এগুলো যত বেশি প্র্যাকটিস করবে ডিজাইনে তত বেশি স্ট্রং হবে। আমার দীর্ঘ সময়ের ক্যারিয়ারে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে আমাকে এখনো স্ট্যাটিক অ্যানালাইসিসের উপর নির্ভর করে সমস্ত ডিজাইন ওয়ার্ক কমপ্লিট করতে হয়। প্র্যাকটিস ট্রিগোনোমেট্রি।
ট্রিগোনোমেট্রি ছাড়া সিভিল ইঞ্জিনিয়ারিং অসম্ভব। অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, সাইন, কোসাইন, ট্যানজেন্ট এগুলো তুমি যত ভালো জানবে, ডিজাইন ওয়ার্ক, ক্যালকুলেশন, ড্রয়িং বোঝা থেকে শুরু করে স্ট্রাকচারাল লেআউট দেওয়া সব সহজ হবে। স্ট্যাটিক অ্যানালাইসিসের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি ছাড়া স্ট্রাট এন্ড টাই ডিজাইন এবং স্ট্যাটিক অ্যানালাইসিসে এক্সপার্ট হওয়া ইম্পসিবল। লার্ন অটোক্যাড। অটোক্যাড শেখা একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক স্ট্রাকচারাল সফটওয়্যারে মডেলিং করার সময় একটি মডেল বা প্ল্যান অটোক্যাডের মাধ্যমে প্রস্তুত করতে হয়, তাই অটোক্যাড শেখা খুবই সাহায্যকারী। অটোক্যাড শিখলে তুমি শুধু ড্রয়িং তৈরি করতেই পারবে না, বরং ডিজাইন প্ল্যান অ্যান্ড টুল কিভাবে কাজ করে তার ব্যাপক ধারণাও পাবে। এর ফলে ডিজাইন ড্রাফটিং এর উপর অটোক্যাডের লিমিটেশনের একটি ধারণা পাওয়া যায়। লার্ন ইট্যাপস অ্যান্ড সেফ। ইট্যাপস অ্যান্ড সেফ হলো সিভিল ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বপূর্ণ সফটওয়্যার, যা একটি স্ট্রাকচারাল মডেল ডিজাইন এবং অ্যানালাইসিস করার জন্য ব্যবহৃত হয়। ব্যাচেলর ডিগ্রি শেষ করার আগে এগুলো শেখা খুবই জরুরি। ইউনিভার্সিটিতে সাধারণত ছোট প্রজেক্ট শেখানো হয়, কিন্তু বাস্তবে কমপ্লেক্স বিল্ডিং ডিজাইন করতে হয়। ইট্যাপস এবং সেফ শেখার মাধ্যমে তুমি মডেল বানানো, লোড অ্যাপ্লাই করা, অ্যানালাইসিস এবং ডিজাইন করা শিখবে। আমার সাজেশন থাকবে তোমরা একটা প্রপার ইনস্টিটিউট থেকে শেখো, যাতে সফটওয়্যারের থিওরি এবং লিমিটেশন বোঝো। এগুলো শেখা তোমাকে রেডি টু ওয়ার্ক ইঞ্জিনিয়ার বানাবে এবং প্রফেশনাল লাইফে কনফিডেন্স এবং এফিসিয়েন্সি বাড়াবে। মাস্টার ইন বিএনবিসি। বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড পড়া বাধ্যতামূলক। এটা শুধু আইন না, এটা তোমার ডিজাইনের রুল বুক। এটা বিল্ডিং সেফটি, ম্যাটেরিয়াল স্ট্রেংথ, পাবলিক হেলথ, আর্থকোয়েক রেসিস্ট্যান্ট, ফায়ার প্রোটেকশন সব কিছুর জন্য গুরুত্বপূর্ণ। তাই বিএনবিসি মুখস্থ এবং আয়ত্ত করা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি চ্যাপ্টারের বিষয়বস্তু পেজ বাই পেজ ভালোভাবে জানা অত্যন্ত জরুরি। যদি তুমি এটি আয়ত্ত করতে পারো, তাহলে তুমি সেফ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। ইঞ্জিনিয়ারিং প্রফেশনে তোমার ভ্যালু, ক্রেডিবিলিটি অ্যান্ড ক্যারিয়ার গ্রোথ অনেক বৃদ্ধি পাবে। ওয়ার্ক অন কমিউনিকেশন স্কিল। একজন সিভিল ইঞ্জিনিয়ার মানেই শুধু ড্রয়িং এবং ক্যালকুলেশন করা নয়। প্রকৃতপক্ষে তোমাকে ক্লায়েন্ট, কন্ট্রাক্টর, সাইট ইঞ্জিনিয়ার, সাপ্লায়ার এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। এই কারণে কমিউনিকেশন স্কিল খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি ইন্ট্রোভার্ট হও, তাহলে প্রজেক্ট লিড করা, মিটিং পরিচালনা করা বা নিজের পয়েন্ট পরিষ্কারভাবে বোঝানো কঠিন হতে পারে। তোমার কথা বলার ধরন হতে হবে প্রেজেন্টেবল, ক্লিয়ার এবং প্রফেশনাল। আউটস্পোকেন হওয়া মানে নিজের মতামত এবং সলিউশন কনফিডেন্টলি শেয়ার করা। কনফিডেন্ট হওয়া শুধু কথায় নয়, বডি ল্যাঙ্গুয়েজ, পোস্টার, হ্যান্ডশেক এবং আই কন্ট্যাক্ট থেকেও প্রকাশ পাবে। রেগুলার প্র্যাকটিস এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তুমি ধীরে ধীরে এফেক্টিভ কমিউনিকেশন স্কিলস ডেভেলপ করতে পারবে, যা প্রজেক্ট ম্যানেজমেন্ট, টিম কোলাবোরেশন এবং ক্যারিয়ার গ্রোথের জন্য অপরিহার্য। গেইন ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স। ইন্টার্নশিপ একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যা তোমাকে শুধু একাডেমিক নলেজ দেয় না, বরং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এবং বাস্তব জীবনের ইঞ্জিনিয়ারিং এনভায়রনমেন্টে কাজ করার অভিজ্ঞতা দেয়। প্র্যাকটিস নলেজ অর্জন। বইতে শেখা কনসেপ্ট কিভাবে বাস্তবে ব্যবহার হয় তা তুমি ইন্টার্নশিপের মাধ্যমে শিখবে। যেমন স্ট্রাকচারাল ডিজাইন ক্যালকুলেশন কিভাবে সাইট কন্ডিশনের সাথে মেলানো হয়। জবের জন্য অ্যাডভান্টেজ। ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স তোমার সিভিকে শক্তিশালী করে এবং ফিউচার জব অ্যাপ্লিকেশন বা ইন্টারভিউয়ে কম্পিটিটিভ এজ দেয়। ফিল্ড সিলেকশন সহজ করা। সিভিল ইঞ্জিনিয়ারিং এর অনেক স্পেশালাইজেশন আছে। স্ট্রাকচারাল, হাইড্রোলিক, ইনফ্রাস্ট্রাকচার, জিওটেকনিক্যাল, এনভায়রনমেন্ট, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। ইন্টার্নশিপ করে তুমি বুঝতে পারবে কোন ফিল্ড তোমার জন্য সবচেয়ে উপযুক্ত এবং কোথায় তুমি নিজের দক্ষতা ম্যাক্সিমাইজ করতে পারবে। প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি। ইন্টার্নশিপে সময় তুমি বিভিন্ন প্রফেশনালের সাথে যোগাযোগ করবে, যা তোমার ক্যারিয়ার গ্রোথ এবং ফিউচার অপরচুনিটির জন্য সহায়ক হবে। এই স্কিলগুলো স্টুডেন্ট লাইফে শিখে ফেলতে পারলে জব মার্কেটে তুমি আলাদা হয়ে যাবে। মনে রেখো, ডিগ্রি শুধু একটা দরজা খোলে, কিন্তু নলেজ, স্কিলস আর অ্যাটিটিউড তোমাকে ভেতরে ঢুকিয়ে দেয়। এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে লাইক দাও, কমেন্টে তোমার মতামত জানাও আর অবশ্যই শেয়ার করো। আর যদি তুমি চাও আমি আরো এমন ভিডিও বানাই, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। সেফ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন নিশ্চিত করতে আমরা একসাথে কাজ করব, ইনশাআল্লাহ।